আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। দেখেন, আজকে আমি রান্না করব কচুর ফুল ভর্তা করব। এখানে 2 আটি কচুর ফুল আনা হয়েছে। দেখেন আমি কিভাবে ভর্তা করি এবং কি কি উপকরণ লাগছে আমি দেখাচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের 3টি রসুন ছিলে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, এবং এখানে মাঝারি সাইজের 5টি পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি যেভাবে, এবং এখানে পরিমাণ মতো মরিচ নিয়েছি, কাঁচা মরিচ। এবার তাহলে কচুর ফুলগুলো কেটে নেওয়া যাক। কচুর ফুল কীভাবে কাটতে হয়, এই যে এদিকে গোড়ার অংশটা মোটা জায়গাটা পর্যন্ত এদিকে বাদ দিতে হয়। এখান থেকে হালকা করে চারপাশে রাউন্ড করে কেটে নিয়ে টান দিয়ে বের করতে হয়। ভেতরে একটা কলির মতো আছে, সেটা বাদ দিতে হয়। সেটা রান্না করলে মুখ চুলকায়। দেখুন আমি কিভাবে বের করে নিই। এই তো আমি এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। এবার এটা এভাবে টান দিলে বের হয়ে আসবে ভেতর থেকে কলিটা। এই কলিটা বাদ দিতে হবে। এই যেভাবে, এই যে এটা বাদ দিতে হবে, এটা নেওয়া যাবে না। এটা আমি ফেলে দিলাম, আমি নেব এটা। এই যে ভিতরে ফাঁপা, এটা আমি এখন ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব। আমি এভাবেই বের করে নেব প্রত্যেকটা। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। এবার এই যে এইভাবে বের করে নিলেই হয়ে যাচ্ছে। এই যে এটা আমি রান্না করব এবং এটা আমি ফেলে দেব। আমার সব কচুর ফুল কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি টুকরো টুকরো করে নেব এবং পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। এখানে আমি কিছু পরিমাণ কাশি মাছের শুটকি নিয়েছি। এটাকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি শুটকি দিয়ে ভেজে নেব। আমি শুটকিটা পরিষ্কার করে, এই যে আমি শুটকিটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কচুর ফুলটাও পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে শুটকিটা দিয়ে দেব। এবার আমি শুটকিটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার শুটকিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে দেব।
সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু সফট করে নেব। একটু সফট হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব। এবার আমি সব কিছু মিশিয়ে নেব। এবার আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দেব। হলুদও আমি 1 চামচ দিয়েছি এবং লবণ আমার যেহেতু ছোটো চামচ এই জন্য আমি পরিমাণটা বলিনি, এই জন্য ছোটো চামচ। এটা দিয়ে আমি 2 চামচ লবণ দিয়েছি এবং 1 চামচ হলুদ এবং 1 চামচ জিরার গুঁড়ি দিয়েছি। এবার আমি কচুর ফুলগুলো দিয়ে দেব। মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে ভালোভাবে। আমি 1 মিনিটের মতো হালকা একটু সফট করে নেব ভেজে। কচুর ফুলগুলো একটু সফট হতে আমি একটা টিপস শেয়ার করি। আমি এখানে বলতে ভুলে গেছি যে কচুর ফুল কেটে ধোয়ার সময় হাতে একটু ধরতে পারে, মানে হাত চুলকাতে পারে। এর জন্য আপনারা কেটে নিয়ে ডালায় করে চামচ দিয়ে নেড়েছে ধুয়ে নিতে পারেন। এবং কচুর ফুল রান্না বা ভর্তা করার জন্য যখন সেদ্ধ করবো আমরা, তখন এটি মুখে ধরতে পারে, মুখ চুলকাতে পারে। এর জন্য এইভাবে একটু সফট করে ভেজে নিলে আর মুখে ধরবে না। এবং আপনারা এখানে যখন ভর্তা করবেন তখন 1 চামচ লেবুর রস দিতে পারেন, তাহলে মুখে ধরবে না, খেতেও একটু টক টক লাগবে, ভালো লাগবে। অথবা আপনারা এমনিতে ভর্তা করে নিয়ে খাওয়ার সময় লেবু কেটে নিয়ে খেতে পারেন, তাহলেও হবে। আমার দেখতে দেখতে কচুর ফুলগুলো সফট হয়ে এসেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। বেশি পানি দেবো না, অল্প দিলেই হবে। যে আমি একটু পানি দিয়ে নিয়েছি, বেশি কিন্তু দেয়নি। কচুর ফুলের নিচে নিচে পানি আছে, সমানও হয়নি কিন্তু পানি নিচে নিচে আছে, এভাবে দিলেই হবে।
এভাবে দিয়ে সাইড থেকে সব কিছু নিচে নামিয়ে দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। আমি তো ঢেকে দিয়ে দিলাম। আমি এখানে মাটির ঢাকনা ব্যবহার করেছি, আমার এটাতেই সুবিধা মনে হয়, আমার এটাই ভালো লাগে, এই কারণেই আমি মাটির ঢাকনা ইউজ করি। ফিরে আসছি রান্নাটা হওয়া পর্যন্ত, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর মধ্যেই রান্নাটা শেষ হয়ে যাবে। সাথেই থাকুন, ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত, তেল ছাড়বে সেই অবস্থায় নামিয়ে নেব। আপনারা ভর্তাটা করার সময় কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করার চেষ্টা করবেন, তাহলে অনেক মজা হবে। ভর্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ভর্তা করা কমপ্লিট, দেখে নিন কত সুন্দর হয়েছে এবং খেতে খুব টেস্টি হয়েছে, এবং খাওয়ার সময় একটু লেবু রস দিয়ে খাবেন, খুব মজা লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য, এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।